আসসালামু আলাইকুম। সাম্প্রতিক মালয়েশিয়া ভ্রমণের আরও একটি পর্ব নিয়ে আজকে আপনাদের মাঝে আবার হাজির হয়েছি। আর দিনটি শুরু হয়েছে লঙ্কাওয়েতে ল্যান্ডিংয়ের মাধ্যমে। আজকের পর্বে আমরা লঙ্কাওয়েতে কোথায় উঠেছি, আমরা লঙ্কাওয়েতে কিভাবে এসেছি, এই বিষয়গুলোর একটি ছোট ধারণা দিয়ে আজকের পর্বটি উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। কুয়ালালামপুর থেকে আমরা লঙ্কাওয়েতে এসেছি মালয়েশিয়ান এয়ারলাইন্স করে। মালয়েশিয়ান এয়ারলাইন্সে আমাদের রিটার্ন টিকিটের দাম পড়েছিল 13,000 টাকা, অর্থাৎ জনপ্রতি 13,000 টাকায় আমরা রিটার্ন টিকিট সহ লঙ্কাওয়ের টিকিটটা কেটেছিলাম। অবশ্য এই টিকিটটা আমি 2 সপ্তাহ আগে কেটেছিলাম, যার কারণে কিছুটা রেটটা কম পেয়েছি। আর না হলে লঙ্কাওয়ের টিকিটের রেট সবসময় বাড়তি থাকে। এই হলো আমাদের হোটেল। হোটেলটির নাম বেস্ট স্টার হোটেল। এটি লঙ্কাওয়ের একেবারে চ্যানাং বিচের সেন্টারে অবস্থিত। হোটেলটি বেশ সুন্দর এবং মোটামুটি বাজেটের মধ্যে খুবই ভালো একটি লোকেশন। একেবারে বিচের পাশে আমাদের হোটেলটি অবস্থিত। দেখেন আমাদের সুইমিং পুলটা একেবারে বিচের পাশে। ওয়ারিজাকে আমি হেঁটে হেঁটে পুরো হোটেলের সাইডটি একটু দেখাতে বলেছিলাম, তো হেঁটে যাচ্ছে, আমি পেছন থেকে ভিডিওটা করে যাচ্ছি। লঙ্কাওয়ে আইল্যান্ডটি মালয়েশিয়ার একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। প্রতি বছর এই লঙ্কাওয়ে আইল্যান্ডে প্রচুর ট্যুরিস্ট আসে। এই আইল্যান্ডে অনেকগুলো বিচ আছে, তার মধ্যে চ্যানাং বিচটি হলো সব থেকে ফেমাস এবং বিশেষ করে ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য চ্যানাং বিচটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। আর আমরা এখন এই চ্যানাং বিচেই বিকেলের সুন্দর একটি সময় কাটাচ্ছি। চারিদিকে পরিবেশটা চমৎকার ছিল, ওয়েদারটা আউটস্ট্যান্ডিং এবং বিচটি আসলে সরাসরি দেখলে অদ্ভুত সুন্দর। আমাদের ছোট ওয়াজনা বেশ মজা করছে। ওয়ারিজা অবশ্য তাকে খুব দেখে শুনিয়ে রাখছে। আমরা এই জায়গাটাতে খুবই এনজয় করেছিলাম। কিছু দূর যাওয়ার পর একটা গ্রুপ দেখলাম চ্যানাং বিচের পাশেই ট্রান্সফর্মারের বেশভূষা ধরে খুব নাচানাচি করছে। আমরা এই বিষয়টা খুবই উপভোগ করেছি। আশপাশে মানুষ খুব জড়ো হয়েছিল এবং সবাই ছবি তুলছে, তাদের ডান্স দেখছে, বিশেষ করে ট্রান্সফর্মার নাচানাচি করছে। এই বিষয়টা খুবই এনজয়েবল ছিল। এইভাবে আমরা লঙ্কাওয়ের প্রথম দিনটি আশপাশে ঘোরাঘুরি করে শেষ করলাম।